এপস্টিন ফাইলস তো সবে দেখছো, ফাইলর স্টোরিও সারায় জানো যে একটা আইল্যান্ডর মাঝে ফুড়িন্তরে নিয়া কিলা দর্শন করা হইতো, ইলা হইছে ওয়াশিং মেশিনের ভিতরে হারাইয়া ওগুরে বুকনি বানাইয়া খাইছে। কিন্তু আমরার চকুর সামনে ইলা স্টোরি আছে, কিন্তু আপনারা দেখছই না। কিন্তু আজকে এই ভিডিওর মাঝে আপনারা হেল্প করা লাগবো এই চাচারে, আর এই চাচার ভিডিও দেখবা। আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা, আর একটা কমেন্ট আর একটা শেয়ার আপনার আর সবচেয়ে বড় জরুরি আমার আজকে এই মেয়েরে ন্যায় দিতে গিয়া। চলো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ফিটনেস গুরু, ইউটিউব নেম সুরমা সাদ্দাম। আমি আপনারা ভাই সাদ্দাম, আশা করি সব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফার্স্ট ভিডিও ক্লিপটা দেখুন, এরপরে আমার কিছু মাতুন ভাই দেখুন ভিডিও ক্লিপটা। ফিটনেস গুরু সাদ্দাম ভাই আগে আমার হুড়িটারে আনতে দিলে নিয়েছে, নেবার বাদে আমরা খোঁজ খবর করি ভাইয়া। মাঝখানো আমার ফোন মারি উঠিয়া হয়েছে, দেখা যায় তুমি চিন্তা করি না, তোমার হুড়িরে বড় কামো লাগাইয়া দিছে। অনুরোধ করি হইয়া সাদ্দাম ভাইরে যে দয়া করিয়া ওটা তুমি আমার ওটা খোঁজ খবর করিয়া দেখো রেবা। আমার বুড়ি গোলা আব্দুল জলিলে তার লগে আসলো, আর আমারেও ফোন টোন করার বাদে সে কইছে আমার যে দেখা যায় বড় ডিপটি ধরাইয়া দিছে। আজ 3 বছর হইল আমার বুড়ির কোনো খোঁজ খবর নাই। দয়া করি অনুরোধ করি কইয়া দিয়া যে তুমি ওগুতার বা তোরা চেক করি খুঁজাইয়া আমার দয়া করি বুড়িগু বা করি দেওয়া। আমি বড় নিরুপায় মানুষ, ও বুড়ির লাগি দেখো আমি কত রকি রয়ে গেছি, কোনো বাজু নাই আমার, অন্ধকার হইয়া আমি বুয়ার যা কিছু আটশো পয়সা বুড়ি সব পাই দিছি। অনুরোধ করি তোমার তোমার ভাবা তো তৈরি করিয়া আমার বুড়ি গুলা তুমি খোঁজ খবর করি বা করি দেওয়া। আর আমি বড় বেচারা হিসাবে করি থাকছি, কোনো লাইনও জানি না, কোনটা জানি না। দয়া করি তোমার খাওয়া তো তৈরি করে দিয়ে আমার বুড়ি গুলা তোরা খোঁজ খবর করি বা করিতে অনুরোধ। 3 বছর আগে আমার বুড়িটারে আব্দুল জলিলে নিয়েছে, নেবার পরে 8-9 মাস তার লগে রয়েছে। রোয়ার পরে বাড়ির ফোন টন করছে, এরপরে একটা দিন কুড়িটা মোবাইল সুইচ হয়েছে। এর বাদে তারে ফোন লাগাইছে, লাগানির পরে হে কইছে খোঁজাখুঁজি করিয়া কইছে না তোমার ঘুরি আছে, তুমি চিন্তা করি না। আচ্ছা, এরপরে আবার মোবাইল সুইচ অফ করে দিয়েছে। করার পরে আমার একটা সন্দেহ আসছে, সন্দেহ আবার পরে ও আমি তার কাছে বহুত চেষ্টা করছি যে ফোন টোন করার লাগিয়া, কিন্তু সুইচ অফ মোবাইল খুলছে না। না খোলার একটা একদিন ফোন মারি আমার এইটা কইছে দেখা যায় তুমি চিন্তা করিও না, তোমার হুড়ি আছে, আমি বড় এক কামো ধরাইয়া দিচ্ছি। 3 বছরের ভিতরে আমার যা কিছু আসলো পুঁজি বার্তা সব আমি শেষ করিয়া হুড়ি সুজাইয়া আমি দিশা হারাইয়া বাড়িতে যাওয়া। তোমার সাদ্দাম ভাই গেছে আমার একটা অনুরোধ, অগুতা খোঁজ খবর করিয়া আমার অগুতা দয়া করিয়া তুমি বার করিয়া আমার। ইস, দেখছুন তো কতটুক দুঃখ লাগে। এত গরিব নিত আন্ড্রা নিত খারা এই মা বাবার মুখো খানি দিবার লগে একটা ফুড়িরে জলিলে বেঙ্গলুর আনিয়া, আব্দুল জলিল বেঙ্গলুর আনিয়া হে করছে গীতা এই মেয়েটারে কোনবাই গাইব করে দিছে। আজকে 3 বছর থেকে এই গরিব বাবার যা কিচ্ছু আসলো 2-4 লাখ মনে করে সারা জীবনের পুঞ্জি পাতা, তাও হে আনি অনেক খরচানি লইছে। হে টুকাইয়া দিব কয়ে কিন্তু হে নিজে এই মেয়েটারে গাইব করাই দিছে। এই ফুডির কোনো খবর নাই, এই ফটো দেখুন আপনারা, এই ফুডির কোনো খবর নাই। যদি কেউ কোনোবাই দেখিয়া থাকুন, আজ 3 বছর জলিলের উপরে কেস করছেন এই চাচা বেঙ্গলুর। 2023 থেকে কেস চলে। যে এলাকা তারা তখন যে এরিয়ার তারা এই এরিয়া তো কেস করা হয়েছে। এই ভিডিওর মূল উদ্দেশ্য হইল গিয়ে এপস্টিন ফাইলো জেলা চলের সেম স্টোরি এই গুলামর বাচ্চা নিতে করডা গালিয়া ইয়ার কিতার লগে জানি তার বাপরে, কারণ ইলা হরুতা ফয়দা করছে করিয়া এই গুলামর বাচ্চা নিতে ফুডিন গাঁও থেকে আনিয়া কিতা করডাও দেখুন, দেখুন কিতা করডা। আজকে আপনারা কাছে জোড়াত করি একটা অনুরোধ আমার। হে হয়তো ভাবতে পারে জলিলে, আব্দুল জলিলে, যে সোশ্যাল মিডিয়াত কিতো হইব ভিডিও বানাইয়া কিতা নিয়ে পাইব এই ফুড়িটা, কিন্তু হে জানে না আমার যে ভিডিও দেখরা 2-2.5 লাখ ভাই তোর কতটুক তাকত আছে, তারা ওটা দেখাও আপনারা। আজকে আমি যতটা আপনারা হ্যাশট্যাগ দিয়ার দেখুন উপরেও দিয়া দিছে, আর আমার কমেন্টও মাইয়া দেখুন। আসামর স্টেশনের যতটা স্টেশন আছে আবগুলির হ্যাশট্যাগ দিয়ার এই হ্যাশট্যাগটাই শুধু আপনারা লেখিয়া কপি পেস্ট করুন। ওলা লম্বা টিপা মারি দরবায় কপি দেখাইব, আপনারা ওটা কমেন্ট করে দিন বস। ও স্টেশনও তার লিমিট যে তার এলাকার স্টেশনে অ্যালার্ট যাইব গিয়া, তারে অতি সত্ত্বে অ্যারেস্ট করো হইবা। এই বুড়িটারে ন্যায় পাইতা এই বুড়া চাচা খান্দিতরা আমার কাছে, আপনারা বিশ্বাস করতে না, খান্দিতরা এত খান্দন দিতরা দুঃখ লাগে। আর যে 3 বছর থেকে তানোর ফুড়িরে পাইতরা না, আর হে কইছে কিতা
যে আমি তোমার ফুড়ির বড় কামো লাগাইয়া দিছি। আগে তারা দৈগ একলগে রইতা মাথায় মাথায় দিত মাঝে মাঝে, আর বাদে ফুড়ি গাইব আর বড় কামো কানো লাগাইছে এও গাইব ফুড়ি গাইব, আর কোনো ফাত্তা দেয় না। ও তো বাপে কেস খালাই গেলাইতে কেস কৌটো কেস চলে এখন বাদী বিবাদী 2 জন আবার লাগবে। এখন বুড়া বেটা খানো কোন ডেট কিতা খানো কৌটো যাইতো কোনো খবর নাই। কিন্তু ইনশাআল্লাহ চাচা আপনার ওয়াদা করিয়া আমি এই কেসের ফলো আপ করমু। আমার উকিলরে দিয়া এই কেস যদি রিওপেন করাই লাগে রিওপেন করাইয়া এটার আমি বেঙ্গলোর থেকে যতটুকু করা লাগে করুম। কিন্তু আসাম সরকার বা আসাম পুলিশ প্রশাসনের কাছে জুড়াত আপনারা এইটা থোড়া একবার চেক করেন, এই বুড়া বাপর ন্যায় দেবাইয়া দেন। কেস দেবা আছে আপনারা লোকাল স্টেশন থোড়া ন্যায় দেবাইন। আব্দুল জলিল বর্তমানে বাড়িতে আছে, আর এটারে অ্যারেস্ট করাইতে গিয়া শুধু আমার যে 2-2.5 লাখ পাইয়েন আপনারা একটা কপি পেস্ট হ্যাশট্যাগ যতটা দিছো হ্যাশট্যাগটাই আপনারা ডালইন আর একটা মাত্র শেয়ার মারইন। আজকে এপস্ট্রিম ফাইলও কত কিছু ওর ইলা আমরা রিকানো স্টোরি ওর, কিন্তু এটাগুলো ফাইল বলেন না, ফাইল বনের না করি আমরা এটা জিনিস পাইয়ান না। আপনারা হেল্প লাগে বাইয়েন, এই জিনিসটা প্লিজ করুন দয়া করি আপনারা। আর এই জাহিল রে এই জানোয়ারের বাচ্চারে ইলা জানোয়ার কত ফুরিন তোরে কিবা তো গাইব করছে কে জানে। এখন বিত্রি খবর নেই, আমার বিত্রি খবর বহুত বাইয়েনতে জানতে বাব্বা যে জাবির গুলাম জাবির সুর যাবার পরে আমি ভিডিও বানাই। আর আমি এরার এন্ডিং জানি, এরা খানো গিয়া এন্ড হয়ে যাইবা আমি জানি, এর লাগে মাত বাদ দিলেছি। আমি মাত বাদ দিলেছি কারণ আমি জানি এরা খানো গিয়া শেষ হইবা, কিন্তু অত জলদি শেষ হইবা ভাবছি না। আমি আলি বারসাইয়া দেখি আর মানে কোন দিন টাইম শেষ হয়, কারণ বেঙ্গলোর নার্কোটিক টিম বহুত হাই লেভেলে এলার্ট, আর আমি জানি এরা ওটা কারবার করে বুঝছেন নি মাত। আমি আলি বারসাবা যে এরা কোন দিন হামাইতে এত জলদি হামাইয়া বরবাদ হইয়া আমি ভাবছি না। আব্দুল জলিল তার আব্বা হইল জাবির, মানে কোন ধরনের আব্বা কইতে পারি না, লগে ও কিতা বয় এগু হ্যান্ডসম বয় না কিতা তার নাম, আমি অরিজিনাল নামে নিরাই জান না, শরীফ। ও তিনোটা দাবনি শরীফ ইনভলভ আছেন না জানি না, এখন তো মাথা উঠে না এটা ব্যাপারে। কিন্তু আব্দুল জলিলর আরো সরি বিত্রে খবর কই দিয়ে, কিন্তু তার বাপিকু গেছে কি ইগুর তো বরবাদ ইগু শেষ। আমি হলে বার চাইছি মাতছি না, ইগু মাতার বাদে কিতালবে মাতছি না জানি এক মাতে কান মাতিলে বেন্দাজর বাচ্চা 1 সপ্তাহ মাতো কান লাইব আইয়ে মাইকে গুলো মাতে 1 সপ্তাহ মাতে পুরা 1 সপ্তাহ মাতো কান ও সেম মাত 1 সপ্তাহ দৌড়ায়। এর লাগি তো বুড়া লাগি গেছে, গিন আই গেছে গুরবা। এর লাগি ফুটেজ না দিয়ে আনামাতে বই দিস না মালি দেখতাম ওরে কোন দিন হামায় ও দেখছি। এখন কইবা যে মাতিয়ার কিতার লগে আমি বিত্রি খবর অতটুক পাইছি আর 2টা খবর পাইছি। একটা মেয়েরে আমার কাছে হেল্পর লাগি একটা ফোন আইছে, একটা ফুড়িরে একটা গরর মাঝে কয়েক মাস আগর ঘটনা কইয়ার একটা ফুড়িরে একটা গরর মাঝে রাখা হয়েছে, আর 4-5টা পয়েন্ট বাড়ি দিয়া যায় না রায় না রগুরি না টাইমে টাইমে খানি দেন ফুড়িগুলো ঘর থেকে বার হইতে দেন না, বন্ধ করে রাখছো। হেল্পর লাগি খবর আইছে, আর পরে তারা গিয়া দেখুন যে জাবির যে সুর বিল্ড আপ মাসলো কালোবাজারি ড্রাগসার বাড়ি ও জাবির হইল গিয়া মেইন হেড হে রাখা নিল আইছে ফুড়িটারে। হেলদি মেইন হেড হয়, তার তলে হইল গিয়া আব্দুল জলিল আর এর তলে হইল গিয়া হ্যান্ডসম বয়। তারা মোটামুটি কয় গইবা যে ফুড়িটারে অন্য রাখছো। এক সন্দেহমূলক কইয়ার আমি যে ঘটনা হচ্ছি। 2 তারা খানো ফুড়িয়ে ঘুরে খানো জ্বালাই লিছুন নিয়া কোনবাই দি নিয়া ফালাইয়া না জ্বালাইয়া নিয়া ফালাইছুন। আরো একটা স্টোরি, নিশ্চয় এই ফুড়িটা জিন্দা আছে নি নানি জানি না, আল্লাহ জিন্দা রাখুক কোয়া, কিন্তু স্টোরি শোনা মতো 2টা একটা ফুড়িতে তারা রুম বন্ধ করে রাখছুন কোন জায়গাত, আর ও তারা রোনারি কিতা হেইচেলর ভাই, আর আরেকটা কোনবাই জ্বালাই লিছুন না মারিয়া ফালাই দিছুন, মারিয়া নিয়ে ফালাইছুন কোনবাই দি ওলা ঘটনা। ওইগুলো কেচ চলেন না কিতা মোটামুটি মারিয়া ফালাই দিছুন। আল্লাহ করুক এই ফুড়িটা ওক না। আর যদি আপনারা দেখিয়া থাকুন এই বুড়া বাপরে ন্যায় দে ভাই, ফুড়িটার যদি দেখিয়া থাকুন একটা ভিডিও বানাই এখন ফুড়িটার দেখছুন বলিয়া, আর হ্যাশট্যাগ যতটা আছে ওটা ডালইন। আমার রিকোয়েস্ট আসাম সরকার আছে, আসাম পুলিশ প্রশাসনের কাছে যে আপনারা, আমি জানি আমার বহুত ন্যায় দে পাইছুন আপনারা ভাবিও না যে হ্যাশট্যাগে কিতে হইব। কয়েকদিন আগে আপনারা জানেন একটা হবিস টাকলা এগুন নাম হইল গিয়া, আমি ফটো লাগিয়ে দিয়া দেখুন নাম এখানে মুখে দিয়া না, এগুন শাহিন না কিতা টাকলা কমিন্দি গালিয়াই তো শিলচার চুরিত ধরা হইল, কার চুরিত না অটো চুরিত। আপনারা ভাবছেন এই সুরে আমার গালিয়ার আর আমি তারা ছাড়ি দিমু। হে বর্তমানে জেলও আছে 4-5 মাস থাকি 100% আমার কেসে হে আমাইছে। অনলাইনের কেস বহুত ডেঞ্জারাস কেস, আর খাস করে আমরা আসামও এটা বহুত হাই লেভেলে ইটারে দেখা হয় অনলাইনের কেস, কারণ বেঙ্গলোর অনলাইন বহুত কেসেস ডেইলি হয়, কিন্তু আসামও অনলাইন কেসেস কম হয়, কারণ এডুকেটেড মানুষ কম, লেখাপড়া কম, সব আনপড় মানুষ অনলাইন কেসেস কম করে না। আর যে সময় অনলাইন কেসেস হয় এটারে ফলো আপ করা হয়, সিবিআই থেকে সিআইডি থেকে সবসময় কল আর যেদিন শাহিনটে 10 থেকে উঠানি হয়েছে তার লাস্ট ভিডিও হইলো 10 থেকে উঠানি হয়েছে, এদিন লাস্ট কল আমার কাছে আইছে, আমি বহুত কিছু সবুত দিছি। এর লাগে আপনারা এটা ভাববা না যে অনলাইনে হামায় না, এই জলিল হামাই যাইব, হে বর্তমানে বাড়িতে আছে, আমি কেন গেছিলাম গেলে তার ঘর তার ভাই এন্তরে পাইছি, তারা পাইছি হয়েছি না বাড়িতে কি আপনারা, আমি তো ইনো পাইলে তো ইনো এই বুড়া চাচার আমি নিয়া দে পাইলাম মনে,
এখন আপনারা কর্তব্য আপনারা এই জিনিসটা করেন, একটা শুধু আপনারা এত পাওয়ার হ্যাশট্যাগ গুইন আপনারা ট্রেন্ড করাই, দেখবা তার স্টেশন থেকে তারা উঠে এনে বইবা এই সাসার ফুড়ি খানো হে নিকুজ করছে, খানো গাইব করছে, খানো হে বড় কামো হারাইয়ে দিছে, খুব ক্লিয়ার হয়ে ফোনও কইছে যে আমি বড় কামো হারাইয়ে দিলাইছি। ও কোন বড় কামো হারাইয়ে দিছে ওখান তা বার করে দিত, আর ও তার বাপর ডিটেল সবকিছু এফআইআর কপি সবকিছু দিয়া দিয়ার আর একটা ভিডিও হইব যেটা হকানোর এফআইআর কপি দিয়ে আমি বানাইমু। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম। ভিডিওটা শেয়ার করে দিবার, এই সাসারে ন্যায় দেবাইন আল্লাহ কা অবস্থা অনৌচলের কিন্তু আমরা ইগনোর করি আর আবও শেয়ার করই। আর ইলা কুলাঙ্গার হলের জানুয়ার ওগুর বাপ জানুয়ার ইলা যে হরুতা ফয়দা করছে ওতারে জানুয়ার ওতার সমাজ থেকে বঞ্চিত করেন, ওতারে নিয়ে জেল হারাইয়াতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।